হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিস লাইফস্টাইল। সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। আর আমি তো অলরেডি এখন রেডি হয়েই গেছি। এখন যাচ্ছি কোথায় বলো তো? ঠাকুর আনতে। হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, এখন যাচ্ছি আমি ঠাকুর আনতে। তো এমনিতেই অনেকদিন পরপর ব্লগ করতে ব্লগ করা হয়ে যাচ্ছে পরপর, আগের মতো না আর ব্লগ করা করে উঠতে পারছি না। ব্লগটা করলেও ভিডিওটা শ্যুট করলেও না এডিট করার সময় পেয়ে উঠছি না ঠিকঠাক টাইম মতন। তো ওই কারণেই না আমার ব্লগটা ঠিক মতন আর আপলোড করা হয়ে উঠছে না আগের মতন। কিন্তু আমি জানি আগের বছর সরস্বতী পুজোর ব্লগে তোমরা যে পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছিলে, এই ব্লগেও তোমরা সেই একই ভালোবাসা আমাকে আবার দেবে আমি জানি। তো এই আশা নিয়েই আমি ব্লগটা আজকে শুরু করছি। তো এখনই যাব আমি ঠাকুর আনতে। তো তোমরা সবাই জানো যে আমাদের কৃষ্ণনগরের মাটির প্রতিমা ভীষণই বিখ্যাত। তো এই বছর আগের বছর কি বলবো, পুজোর মধ্যে যোগদান থাকতে পারিনি। তো আগের বছর তো আমি এখানে ছিলামই না, তো সেই কারণে একটু মনটা খারাপ ছিল। কিন্তু এই বছর আমার মনটা খুব ভালো হয়ে গেছে, কেন কি সরস্বতী পুজোর টোটাল প্রিপারেশন সব কিছু না আমি নিজের হাতেই বেশিরভাগটাই করি, করার চেষ্টা করি। এইসব কেনাকাটা থেকে শুরু করে এইসব জিনিসগুলো তো আমার ভীষণ ভালো লাগে। আর তো যাই হোক, এবার আমি তো রেডি হয়েই গেছি, এখন যাব এবার ঠাকুর আনতে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এক বছরেরও বেশি, মনে হয় প্রায় 1.5 বছর হতে চললো। আমি আজকে কৃষ্ণনগরে আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করব। প্রায় অনেক দিন, 1.5 বছর হয়ে গেছে ওর সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। তোমরাও ওকে চেনো, কিন্তু আমি এখন ওর নামটা আমি নিতে চাইছি না, কেন কি এটা সারপ্রাইজ। তো ওর নামটা আমি এখন নেব না। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তো চলো এবার জানতে গেলে, দেখতে গেলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। 1.5 বছর পর ওর সাথে আমার সামনাসামনি মিট করবো আমি আজকে, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো সেটা জানতে গেলে, এবং আজকে সারাদিনটাই কী করছি না করছি, পুজো আজকে টোটাল ভিডিওটাই পুজোর এইসব বাজার, পুজোর জোগাড়, এইসব কিছুর ওপরেই থাকছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো আজকের ভিডিওটা, তারা এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান তোমাদের পেতে একদমই অসুবিধে না হয়। আর সামনে প্রচুর ভিডিও আসছে, তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সামনে দোল আসছে, সবথেকে বড় কথা সামনে দোল আসছে। আর তোমরা আমার সত্যি কথা বলতে প্রত্যেক বছরের দোলেই তোমরা আমার ভিডিওতে এত পরিমাণে ভালোবাসা দাও, কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড দোলের ব্লগগুলো করার জন্য। আমি জানি অনেকেই আমাকে প্রচুর কমেন্ট করেছো যে দোলের ভিডিও, এবারও দোলের ভিডিও চাই, দোলের ব্লগ চাই, এরকম প্রচুর কমেন্ট আমার কাছে এসেছে। তো যাই হোক, নিশ্চয়ই আমি দোলের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দোল তো আসছে, আপাতত আগে সরস্বতী পুজোটা কভার করি, দেন তারপরে আবার দোল। তো চলো আর বেশি বকবক করবো না, এবার আমাকে বেরোতে হবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর ঘূর্ণিতে। তো যার কথা বলেছিলাম যে আমার যে ফ্রেন্ডের সাথে আমার অনেক দিন পরে দেখা হবে, জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা। তো রাস্তায় আছি যেহেতু, তো প্রচুর সাউন্ড তো আছে। তো যাই হোক, আমি এখন ওর জন্যই অপেক্ষা করছি, ও আসুক। বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলেও এসেছে ও। তো চলো, আমি জাস্ট তোর কথা বলছি, বলতে বলতেই চলে এসেছিস। অনেকদিন বাজবো একদম। এই যে সকাল থেকে একটা সাসপেন্সের মধ্যে রেখেছিলাম, 1.5 বছর পর কার সাথে আজকে আবার অনেকদিন পর সামনাসামনি দেখা হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয় 1.5 বছরেরও বেশি। তো সেই লাস্ট নেল এক্সটেনশন করতে যাই, তারপর আমি আগেই বলেছিলাম তাকে তোমরা সবাই চেনো, কিন্তু আমি এখন বলবো না সেটাকে। তো এখন বুঝতেই পারছি তো অনেকদিন পর আমাদের দেখা হলো। তো আমরা এখন ঠাকুর আনা ছাড়াও প্রচুর কাজ আছে, প্রচুর কেনাকাটা। যাই হোক, সব অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সবটাই কিছু দেখাতে গেলে হয়ে যাবে। হ্যাঁ, একদমই তাই। তো যাই হোক, চলো, তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে একদম ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে
আমরা চলে এসেছি এখন দশকর্মার দোকানে, দশকর্মার বাজার করতে। হ্যাঁ, হ্যাঁ, আজকে সাংঘাতিক ভিড়। আর আমার ক্যামেরাটাই দেখ তোর মতন অবস্থা, আবার ঘোলা ঘোলা। এই মালাগুলো না আমি ফ্লিপকার্টে খুব দেখি, আমি এখান থেকে কিনেছি। সেটি গণেশ পুজোর সময়। হ্যাঁ, এটা কি ওই একই সাইজ মনে হচ্ছে? ও ছোট, কিন্তু এটা আমার বড় মনে মনে হচ্ছে, আমারও তাই। ওটা 5 নাম্বার, এটা 4 নাম্বার। ও এই তো ওটা এই 2 আঙ্গুল বড় ছিল। আচ্ছা, বুঝা যাবে না। ঠিক আছে, এটাই তাহলে নি। কালার কালার, হ্যাঁ, লাল সাদাটা ভালো লাগছে। এটার দাম কত? ভালো রং করেছো তো, সামনে বোর্ড লাগাচ্ছে, সামনে নাম লিখছে আলাদা করে। লাল সাদাটাই নি, কি বলিস? আমরা কিন্তু আর দাম হাতে পাচ্ছ না। চাঁদমাই দেখো, সব টাঙানো আছে। মিষ্টি মিষ্টি কিন্তু আগে ভালো করছে দেখছি। পুজো মানে মিষ্টির দাম বেশি। ওই বিদ্যা দেমা লেখা আছে ওটা? হ্যাঁ, একটু এই চাঁদমালাটা একটু দেখি। কোনটা? এটা? না, এইটা না, ওটা এটা? এটা? ওটা অনেকটা বড় মনে বড় হয়ে পড়ে যাবে। যাবে না? হাইব্রিড। কটা দেবো? বাবা, এটা নিলে তো হবে, এগুলো নিলে হবে তো, এগুলো ছোটই তো। সাইজ ছোট, দাম বেশি। কি ভালো কাজ করেছি আমরা ঠাকুর। না না, অ্যাকচুয়ালি ঠাকুর নিয়ে আসাটাও মুশকিল। মুশকিল ওইটাই। আইডিয়া করে নাও, এটা এত ছোট ছোট হয়ে যাবে। আগে করা ছোট মালটা। এই যে আমাদের ম্যাডামও ব্লগ করছে এখন। এর থেকে এক সাইজ বড় কোনটা হবে দেখো তো, এই কালারের কি হবে? দেখো যেন কি আছে, এরকমই হয়। যা যা সব ওই বড় এটা নাও, এটা নাও, গোলাপিটা বা হলুদটা, এটা বা এটা নাও। তোমার এই কালারটাই ভালো লাগছিল বল। চাঁদমালা বলা কত দেবো? যদি ছোট হয় জিনিসটা অসুবিধা হবে কি? না, অসুবিধা হবে না, এটাই নিয়ে নি নাকি? এটা আমার বেশ ভালোই লাগছে। এইটাই দিয়ে দাও, এটাই দিয়ে দাও। দুটো দিও, হ্যাঁ। না না, এটা না, ছোট, হ্যাঁ, দুটো দিও, হ্যাঁ। আমি একটা নিই। ও হ্যাঁ, তুইও তো নিবি, আমি ভুলে গেছিলাম। এখানে ছোট আমার বড় আছে নাকি? ফোনটার অবস্থা আছে, আমি খুবই বলছি খারাপ। আছে, ওখানে দেখ আছে, কালকে টাঙিয়ে রাখলাম। ওই তো এদিকে পাশে, এদিকে 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 আমরা এখনো ঠাকুর কিনি, ঠাকুর না কিনে আমরা ঠাকুর চলে না এসেছি। কিনে ঠাকুরের সাজগোজ সাজগোজ নিতে চলে এসেছি। দিয়ে সাইজটা বুঝতে পারছি না, ওই জন্য দুজনেই মানে দাঁড়িয়ে আছি যে কোন সাইজের নেবো। অ্যাডজাস্ট করে নিতে হবে। নিতে হবে ওটাই। যাই হোক, মোটামুটি আমরা ভেবে চিন্তে নিলাম, আশা করছি সব ঠিকঠাক হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ঠাকুরের প্রস্তুতি চলছে, ঠাকুরকে এখন ঠাকুরের সাজুগুজু পর্ব চলছে। কি সুন্দর লাগছে না ঠাকুরের মানে শাড়িটা, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো, তোমাদের সাথে আরও একটা প্যান্ডেল থিমের শেয়ার করে দিলাম তোমাদের সাথে, যদিও এখনো মণ্ডপে ঠাকুর এখনো আসেনি। দেখো কি সুন্দর শোলা দিয়ে নিখুঁতভাবে কাজগুলো করা, দারুণ লাগছে। আর আমার এইসব ক্রিয়েটিভিটির জিনিসগুলো ক্যাপচার করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেই জন্যই তোমাদের সাথেও এগুলো আমি শেয়ার করছি, ভীষণই ভালো লাগে। এই দেখো, চলো তোমাদের সাথে আরও একটা মণ্ডপের সরস্বতী ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। কি বাজে সত্যি, আমার ফোনটা এবার চেঞ্জ করার সময় হয়ে গেছে, কিন্তু আই এম গরিব, আমার কাছে টাকা পয়সা নাই। ওপরে ঝাড়বাতিও জ্বলে গেছে, তাই তো। তো অবশেষে আমরা এখন চলে এসেছি সেই জায়গায়,
মানে যেখান থেকে আমরা ঠাকুর নেব। তো চলো তোমাদের এখানকার মানে কৃষ্ণনগরের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রতিমার দর্শন তোমাদের সাথে করিয়ে দিই। দাদা এটার দাম কত আছে? এটা 400 টাকা, 350 টাকা, 400 টাকা, 350 টাকা। ঠাকুরের দাম কি এবছর একটু বেড়ে গেছে মনে হচ্ছে নাকি? আগের বছর একটা বড় ঠাকুর নিয়ে গেছিলাম 350 টাকা দিয়ে। সন্ধ্যে টাকা বল বললে এখন ওটা মনে বলবো জামাই ছিল হ্যাঁ আজকে সত্যি। এটা কত বললে? ঠাকুরের মুখটা খুব মিষ্টি। খবর এটা কেমন লাগছে তো? মরিচি ওটা ভালো হবে মুখটা একটু বমি। দেখো কি মিষ্টি না ঠাকুরের মুখখানা। এই ঠাকুরটা কত দাম আছে দাদা? হ্যাঁ আমি নিয়েছিলাম তখন হচ্ছে এই এই বছর যেটা আমি নতুন দেখছি সেটা হচ্ছে এই ঠাকুরের এই যে শাড়িগুলো তারপরে শাড়িগুলো একটা ফ্লাওয়ার প্রিন্টের ওপর যে কাজগুলো, মানে শাড়িগুলো বেশ অন্যরকম। হ্যাঁ হ্যাঁ পুচকি পুচকি একটা দেখো। দাদা যেটা আঁকছো তুমি ওটা কত দাম আছে? 450। এই ঠাকুরটার কিরকম দাম? এই ঠাকুরটা এইটা দাম 600 টাকা। 1 নম্বর হচ্ছে এইটা, শাড়ির কালার কম্বিনেশন গুলো জাস্ট আর দেখো। এইটা, তিনটের মধ্যে আমরা কনফিউজ হয়ে গেছি। কিন্তু সবাই যতক্ষণে কমেন্ট করবে ততক্ষণে আমাদের নেওয়া হয়ে যাবে। সুন্দর না ঠাকুরগুলো? হ্যাঁ 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 বলছি একটুখানি ভিডিও কল ধরতো। একটা ফাইনাল হলো, এটা দেখ। গোলমুখ নেবে, গোলমুখ। আমি নিচ্ছি এইটা। আর একটা বাংলা মুখ নাও। এবার তাহলে আসো গো দাদা, আসো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও ঠাকুরের 50 কত দেবো দুটো মিলিয়ে? এই না না এরকম বলো না, 700 টাকা নাও। ওরে বাবা রে। হ্যাঁ ওরকম করো না দাদা। ঠাকুর কিনতে এসে আমরা দুই বান্ধবী এখন চায়ের দোকানে চলে এসেছি। চা খেতে আমরা হাঁপিয়ে গেছি। মানে যতটা না ঠাকুর কিনতে কিনতে মানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আজকে অনেকটা হেঁটেছি। আর সত্যি কথা বলতে একদমই গরম নেই বলছি, একদমই ঠান্ডা নেই। মানে একটু ঠান্ডা নেই। জানি না তোমরা যারা যেখান থেকে দেখছো সেখানে কীরকম ঠান্ডা, আদৌ ঠান্ডা আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাট আমাদের এখানে কৃষ্ণনগরে একটুও ঠান্ডা নেই। আর এই বছর তো এমনিতেই ঠান্ডাটা একদমই কম, মানে পড়েইনি বলতে গেলে। আর লিটারালি ঘামছি, আমি তো জাস্ট ঘামছি। কেন বল? মানে পুরো ঘেমে গিয়েছে, আমরা একটুখানি হাঁটতে গিয়ে সত্যি তাই। কারণ প্রচুর ঠাকুর দেখেছি, মানে সব তো ভিডিওতে নেওয়া হয়নি, তবে যেগুলো বেস্ট অ্যান্ড বেস্ট
মানে যে ঠাকুরগুলো আমাদের লেগেছে আর কি, মানে কাজগুলো, তো সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করলামই, তোমরা দেখতেই পেলে। আরও যদি কিছু পাই দেখতে সেরকম, তাহলে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো যাই হোক, চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো এই যে দেখে বুঝতেই পারছো, মানে ঠাকুর নিয়ে একদম বাসে উঠে পড়েছি। আমাকে অবশ্য প্রিয়দর্শিনী একটুখানি হেল্প করেছে বাসে উঠতে, কেন কি একা একা ঠাকুর নিয়ে যাওয়াটা মানে ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সেই কারণে আমি একটা সিট নিয়ে পুরো বসে পড়েছি, আর প্রিয় আমাকে বাসে তুলিয়ে দিয়ে এইমাত্র বেরিয়ে গেল। তো এবার আমিও বাসে করে এবার বাড়ি যাচ্ছি। তো বুঝতেই পারছো এই অবস্থায় ব্লগ করাটা একদমই পসিবল না, মানে ভিডিও ক্লিপস নিতেই পারবো না। জাস্ট কোনো রকমের ঠাকুরটাকে আমি আমার পাশে বসিয়ে সিটে বসিয়ে আমি এখন একটু ক্যামেরাটা অন করলাম, অন করে তোমাদের সাথে সিচুয়েশানটাকে একটু শেয়ার করলাম যে আমি কীরকম একটা সিচুয়েশানে আছি। আর এই হাতে দেখতে এই হাতে প্রচুর মানে ফুলের প্লাস্টিক রয়েছে, ফুলের মালা টালা এগুলো আছে, দশকর্মার টুকটাক অনেক কিছু মানে বাজার করেছি, তো সেইগুলোও আছে। আর এই যে ঠাকুরকে নিয়ে এখন চললাম নিজের বাড়িতে। তো চলো বাকি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে আমার তো পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, প্রচণ্ড সাংঘাতিক খিদে পেয়েছে, আর আমি খেতে বসেও গেছি, এই যে খাবার টেবিলে বসে গেছি। তো বন্ধুরা খেয়ে নিই আবার ফিরে আসছি, কারণ এখনও টুকটাক ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, তো সেগুলো করব। যদি করতে বেরোই দেন তোমাদের সাথে সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। তো যাই হোক, আমি আগে খেয়ে নিই, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমি জাস্ট এই মাত্র আলপনাগুলো দিয়ে কমপ্লিট করলাম। মোটামুটি কিছুটা পুজোর জোগাড় করে রেখেছি, মোটামুটি কিছুটা রেডি করে রেখেছি। আর কালকে তো প্রচুর অনেকটাই সময় পেয়ে যাব, কেন কি কালকে আমাদের পুজো প্রায় দুপুরই হয়ে যাবে, 2-2:30, কারণ কালকে তো 12টার দিকে পঞ্চমী লাগছে। তো সেই কারণে দাঁড়াও তোমাদের সাথে একবার আমার মিষ্টি সরস্বতী মায়ের। তো বন্ধুরা এই ছিল আমার আজকের দিনের গল্প। তো ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটুও, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান পেতে তোমাদের অসুবিধা না হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।